ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি আবারও কোথাও গিয়ে ঝামেলার একটা জ্বালামুখী ফাটিয়ে দিলেন। দেব ভার্সেস বুম্বাদা, এই ব্যাপারটা দেবদা ভার্সেস বুম্বাদা এই বিষয়টাকে আরো খানিকটা অন্য দিকের একটা মোড় দিলেন আর কি বলা চলে। তো এটা নিয়ে রীতিমতো একটা আলোড়ন আবার শুরু হয়ে গিয়েছে যে বুম্বাদা এটা কি লিখলেন, এটা কি বললেন। তো একটুখানি পড়ি, তারপরে আমি আমার মতামতটা ডেফিনেটলি শেয়ার করবো। এবং আমি সবসময় পজিটিভটাই ভাবি। তো এটাই এটাই হচ্ছে বিষয়। যাই হোক, আমি পয়েন্ট বাই পয়েন্টে আসি। বুম্বাদার যে পোস্ট, সেটা আমি প্রসেনজিৎ চ্যাটার্জি অফিসিয়াল সেখান থেকে কিন্তু তিনি শেয়ার করেছেন। দেবদার এই পোস্টটাকে শেয়ার করে বুম্বাদার লিখেছেন 16 মিনিট আগে এই পোস্ট, এই লেখা বুম্বাদার আসে। কি লেখা? তুই এলি, কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক, আদর। এই বিষয়টা কিন্তু বুম্বাদা দিয়েছে। এই বিষয়টা তার মানে কি? তার মানে এমন কিছু কথোপকথন বুম্বাদা দেবদার ভিতরে নিজস্ব স্পেশালি হয়েছিল। তার মানে একতরফা মিডিয়াকে দোষ দেওয়াও যায় না, একতরফা মিডিয়াকে আবার ইয়েও করে দেওয়া যায় না। কিন্তু দেবদাকে যে টার্গেট করা হচ্ছে সেটা কিন্তু একদম সত্যি কথা, এটা বারবার বলছি। যাই হোক, বুম্বাদা যে পয়েন্টটা বলেছে তাতে কাইন্ড অফ বুম্বাদার হয় না যে দাদা ভাইয়ের ভিতরে মনক্ষুণ্ণতা, ছোট কোনো ঝামেলা বা ছোট কিছু নিয়ে সেগুলো হয়েছিল, হয়তো হতেই পারে। সেটা কিছু তো একটা হয়েছিল। সেটা কি হয়েছিল সেটা না জেনে তোমার লাভ আছে, না জেনে আমার লাভ আছে। বাট কেন জানি না, মানে আমি এটা বলতে চাই যে সাধারণ মানুষের কি সত্যি এগুলো জেনে কোনো লাভ আছে? তারা টিকিট কেটে সিনেমা দেখতে যায়, তারা আনন্দ পায়, দ্যাটস ইট। কিন্তু অলরেডি বুম্বাদা এটা লিখেছে, তুই এলি, কথা বলি, ভালো লাগলো। মানে এই জায়গাটা অনেকেই করেন না। ধরো এই যে ঘটনা, এই যে এত বেশি স্প্রেড হওয়া, এত বেশি বাইরে চলে আসা, এই সমস্ত কিছু, তাতে হয়তো মেবি সেটাতেও বুম্বাদার খারাপ লাগতে পারে। হয়তো মেবি দেবদা সেই সময় এমন কিছু মজা করে বলেছে। দেবদা অলওয়েজ মজা করে, এই পদ্মশ্রী টদ্মশ্রী এই বিষয়টাই দেবদা খুব মজা করে, মজার ছলে অনেককে অনেক রকম কথা বলেন। কেউ হার্ট হন, কেউ হার্ট হন না, এই বিষয়টা হয়। তো দেবদা, আমি কালকেও 30 মিনিটের যে ভিডিওটা তৈরি করেছি সেখানেও আমি এই কথাটাই বলেছি, দেবদা কিন্তু অলওয়েজ মানে মজা করেন। এবার সেই মজা, ওই জন্য দেখবে দেশু সেভেনের ভিতর আমি আমি এটা বলছি, আমি এটা ট্রোল হব না তো, এই কথাটা শুভশ্রীকে দেবদা জিজ্ঞেস করে। তো এরকম ধরনের জিনিসপত্র দেবদা কিন্তু অলওয়েজ করে, যেটা নিয়ে হয়তো পরবর্তীকালে অত ভেবে চিন্তে কথা বলে না। সেটা চিরঞ্জিত বাবু এটা খুব কথা বলেছিল যে ও এখনো পাগলু, ও এখনো ভোলাওয়ালা, সেই ইনোসেন্ট ছেলেটা। তো অত ভেবে চিন্তে কথা বলে না। কারোর খারাপ লেগেছে হয়তো, সেখানে বুম্বাদার হয়তো মেবি খারাপ লাগতেও পারে। তো বুম্বাদা লিখেছে, তুই এলি, কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। তো নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে, মানে ওনার খারাপ লেগেছিল, এবং সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। এই বিষয়টাকে কিন্তু রেখেছে। ভালো থাক, আদর, এই বিষয়টাকে রাখা হয়েছে। আমি শুধু রিকোয়েস্ট করবো বুম্বাদা, তুমি দেবদের সাথে আবারও কামব্যাক করো, একসাথে এসো, বক্স অফিস করো, এবং মানে একসাথে এসো, কোনো ভার্সেস না, কোনো কিছু না। সত্যি কথা বলছি, তুমি ফাদার ফিগার, তুমি ইন্ডাস্ট্রির মানে কি বলবো, মানে জান বলা চলে। এবং তুমি আর দেবদা একসাথে এলে যত রকমের পাবলিক নেগেটিভিটি আছে, যত রকমের সো কল্ড ক্রিয়েটার নেগেটিভিটি আছে, সো কল্ড মিডিয়া নেগেটিভিটি আছে, সেগুলো সব ধুয়ে মুছে ছাড়খাড় হয়ে যাবে। কারণ দিনের শেষে বাংলা ইন্ডাস্ট্রিটা কিন্তু তোমাদের বন্ধুত্বের ওপরে টিকে আছে। দিনের শেষে দেবদা, বুম্বাদা, জিৎদা, এরা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মেন মাথা, মেন জায়গা। আমি একটা কথাই শুধু রানা সরকারের পোস্ট থেকে তুলে নিয়ে আসছি, বাদবাকি পরের ভিডিওতে কথা বলবো রানা সরকারের পোস্টটা নিয়ে। যে আমার তো কোথাও গিয়ে মনে হয়েছে যে পুরো বিষয়টাই দেবদাকে ব্লেম গেম করা হচ্ছে। কারণ রানা সরকার সেরকমই একটা মন্তব্য কিন্তু তুলে এনেছে। ঠিক আছে, এই যে রানা সরকার 3 মিনিট আগে এইটা পোস্ট করে লেখে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। দেব প্রসেনজিৎ চ্যাটার্জি, এই প্রসেনজিৎ চ্যাটার্জির বক্তব্য, দেবদার বক্তব্য সবই তো সামনে চলে এসছে। এখানে কিন্তু রানা সরকার তার 1 ঘন্টা আগে এই পোস্টটা করে, লেখে যে তাহলে কি দাঁড়ালো, মিডিয়ার হাতে রইল পেন্সিল, #দেব, #প্রসেনজিৎ চ্যাটার্জি, জয় বাংলা সিনেমা দিয়ে প্রণাম জানিয়েছেন রানা সরকার। তো বুঝতেই পারছো যে কাইন্ড অফ মিডিয়াকেই কিন্তু করা হচ্ছে। আরও একটা পয়েন্ট, সেটা আচ্ছা আমি পরের ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওর ভিতরে বলে দিচ্ছি রানা সরকারের পোস্ট, যদি রানা সরকারকে মানে কি বলবো, আমি আর কিছু বলতে পারবো না, রানাদা ক্ষমা করো। যাই হোক, এই পোস্টটা বিষয়টা হচ্ছে, বুম্বাদাকে অপমান করলে যেমন মেনে নেব না, উনি কিন্তু স্ক্রিনিং কমিটিতে ছিলেন, এমন কোনো অপমানজনক কথা দেব এবং দেবদা বুম্বাদাকে বা জিৎদাকে করেননি যেটা রানা সরকারের মনে হয়েছে অপমানজনক। দেখো এখানে কিন্তু লেখা হয়েছে, যেরকম লেখা হয়েছে, বুম্বাদাকে অপমান করলে যেমন মেনে নেব না, তেমনি অকারণ দেবকে টার্গেট করা হলেও প্রতিবাদ করব। অকারণে দেবকে টার্গেট করা হচ্ছে, এটা কিন্তু স্বয়ং রানা সরকার বলছেন, আমি বলছি না। আমি তো ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমার এটা মনেই হচ্ছিল যে অকারণে দেবকে টার্গেট করা হচ্ছে। তো যাই হোক,
লিখেছেন উনি, এটা লিখেছেন সেদিন সত্যিই কি ঘটেছিল সেটা আমি প্রত্যক্ষদর্শী ও সাক্ষী। মানুষ দেব জিৎ বুম্বাদার সিনেমা হলে গিয়ে দেখতে চায়। আমরা কে সেটা রিলিজ তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার? আমরা কে সেটার রিলিজ তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার? বুঝতেই পারছো যে স্ক্রিনিং কমিটি কিসের জন্য তৈরি হয়েছিল আর কী কাণ্ড ঘটাচ্ছে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে বিষয়। স্ক্রিনিং কমিটি ইজ আ জোক হয়ে দাঁড়িয়েছে। কেন জানি না, অ্যাজ অ্যান দর্শক, অ্যাজ অ্যান অডিয়েন্স, একজন বাংলা ছবির কি বলবো, দর্শক হিসেবে টিকিট কেটে দেখি তো, পয়সা খরচা করে দেখি তো, সেই কারণে এটা মনে হচ্ছে আমার। যাই হোক, আমার মনে হওয়াটা অ্যাটলিস্ট স্বাধীন ভারতের নাগরিক হিসেবে বলতে পারি। আশা করি তাতে কোনো সমস্যা হবে না। সমস্যা হলেও আমার কিছু যায় আসে না। আমি ভাই বুক ঠুকে কথা বলতে জানি। যাই হোক, তার পরবর্তীকালে লাইনটা পড়ি যে আদৌ আমাদের সেই অধিকার আছে কি? আবারও বলছি, সেই সিদ্ধান্ত নেওয়ার মানে রিলিজ তারিখ ঠিক করে দেওয়ার সেই অধিকার আছে কি? এটা কিন্তু রানা সরকার বলেন। তারপরে লেখেন, লড়াইটা ছিল হিন্দি সিনেমার বিরুদ্ধে। এখন তো আমরা নিজেদের মধ্যেই লড়াই করছি। স্ক্রিনিং কমিটির ভিতরের কথা যখন উদ্দেশ্যমূলকভাবে মিডিয়ার কাছে বলে দেওয়া হচ্ছে, তবে এবার সেটাই আরও বিশদে বলা শুরু করি? জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হয়েছে। অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করতে শুরু করি, বলেছেন কিন্তু রানা সরকার। যারা এসব করাচ্ছেন পারবেন তো জনগণের কাছে নিজেদের মুখ রক্ষা করতে? দিস ইজ রানা সরকার পোস্ট। আমি কিছু বলবো না, আমি আবার লাইনগুলো পড়ছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে সেই কারণে। যে স্ক্রিনিং কমিটির ভিতরের কথা যখন উদ্দেশ্যমূলকভাবে মিডিয়ার কাছে বলে দেওয়া হচ্ছে, তবে এবার সেটাই আরও বিশদে বলা শুরু করি। অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করতে শুরু করি। যারা এসব করাচ্ছেন পারবেন তো জনগণের কাছে নিজের মুখ রক্ষা করতে? মানে বুঝতে পারছো কত বড় একটা ক্রাইম তারা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমি বারবার বলছি, দেবদা বুম্বাদা মন খারাপ হবে, ইয়ে হবে, এগুলো ঠিক আছে, কিন্তু এরা দুজন হরিহর আত্মাই থাকবে, এরা দুজন একই থাকবে, দাদা ভাইই থাকবে। বুম্বাদা বিগ ব্রাদার হলে দেবদা মানে বাড়ির সেই ছোট ছেলেটাই হবে, মেজো ছেলেটা হয়তো জিদ্দা হবে। এইটাই আমাদের টলিউডের পরিবার। তো এই দেবজিৎ বুম্বাদা এদের ভিতরে না হয়তো কখনো মনোমালিন্য হতে পারে, কখনো ঝগড়া হতে পারে। আমি আমার দাদার সাথে লড়বো না, আমি আমার মায়ের সাথে কথা কাটাকাটি করবো না, তা বলে কি মা আমাকে খেতে দেবে না? তা বলে কি মায়ের সাথে আমার সেই সম্পর্ক তৈরি হবে? হবে না তো। সিমিলারলি আমি এক্ষেত্রেও এই কথাটাই বলবো যে সমস্ত, যদি বড় দাদার কখনো খারাপ লাগে, ছোট ভাই বড় দাদার কাছে ছুটে যাবে, যে অ্যাজ লাইক দেবদা। আবার যদি কখনো বুম্বাদার কোনো কথায় দেবদার খারাপ লাগে, তাহলে ডেফিনেটলি বুম্বাদাও তাকে নিয়ে কিছু না কিছু অ্যাটলিস্ট মন্তব্য করবে। তো দ্যাট ইজ দেবদা, দ্যাট ইজ বুম্বাদা, দ্যাট ইজ জিদ্দা। ডেফিনেটলি জিদ্দার ক্ষেত্রেও আমি শুধু এটা ভাবছি যে জিদ্দার সাথে যদি দেবদার ছবি পোস্ট করেন, তাহলে কি করবে? মানে এখন যদি জিদ্দার সাথে দেবদার ছবি একটা ছবি পোস্ট করেন, তাহলে কি করবে মিডিয়া? তাহলে কি করবে সো কল্ড এই কি বলে, এই যে যারা নেগেটিভিটি করছিল, যারা অ্যাটাক করছিল? আমার এখনো মনে আছে যে যাকে তোমরা অ্যাটাক করছো সেই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বানিয়ে দিচ্ছে। ইন্ডাস্ট্রিতে রেগুলার ইকুয়েশন চেঞ্জ হয় বন্ধুরা। এখানে কেউ কারোর বন্ধুও যেরকম নয়, কেউ কারোর শত্রুও সেরকম নয়। এটা হচ্ছে সত্যি কথা। এবং আজ যে যার বন্ধু, কাল সে শত্রু, পরশু আবার তোমার বন্ধু। এটাই হয়। তো যাই হোক, এইটুকুই বলার ছিল যে হ্যাঁ, হতে পারে বুম্বাদার হয়তো খানিকটা হলেও খারাপ ছিল, বাট আমি এইটুকু গ্যারেন্টি বলতে পারি, দেবকে ফাঁসানো হচ্ছে। সেটা রানা সরকারও বলেছে, এটা আমিও বুঝতে পারছি, তুমিও বুঝতে পারছো, প্রত্যেকটা দেভিয়ান্স বুঝতে পারছে, প্রত্যেকটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে দেবকে ফাঁসানো হচ্ছে। সেটা বুম্বাদার তরফ থেকে নয়, কিন্তু দেবকে কিন্তু ফাঁসানো হচ্ছে। এটা আমি বারবার বলছি। আর দেবদার টিম, বুম্বাদার টিম প্রচণ্ড ক্লোজড। তাই এটা তো ভাবনা চিন্তাও করো না যে দেবদা বুম্বাদা আলাদা হবেন কোনোদিন, বা দেবদা বুম্বাদার ভিতরে কোনো রকম কোনো সম্পর্ক বিচ্যুতি ঘটবে। আমার তো মনে হয় না অন্তত। তারা এইভাবেই থাকবেন চিরকাল, এবং তাদের সেই ব্যাপারটাও রয়েছে। ওই যে বললাম, বুম্বাদাকে যদি পদ্মশ্রী নিয়ে বলতেই হতো দেবদার, আমার কেন জানি না মনে হয় যে দেবদা তো তাহলে প্রথম দিনই তো পদ্মশ্রী পাওয়া নিয়ে এত কথা বললেন, তাহলে কেন সে ওই দিনকে পদ্মশ্রী বলে এরমভাবে অপমান করবে? জাস্ট অপমান করার জন্য দেবদা কাউকে কোনো কথা বলেন না, আমি অন্তত লক্ষ্য করে দেখিনি। জাস্ট মজা করে বলেছেন, সেটা হয়তো গায়ে লেগেছে বা খারাপ লেগেছে হয়তো বুম্বাদার, এটা হতেই পারে, এটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার তাদের। দেবদা বুম্বাদার ব্যক্তিগত ব্যাপার, দেবদা জিদ্দার ব্যক্তিগত ব্যাপার, যেটা জিদ্দাকে দেবদা বলেছে বা জিদ্দা দেবদাকে যেটা বলবে, এটা তোমার আমার ঢোকার ব্যাপার নয়। আমাদের ধৃষ্টতা গো, আমরা এমন কোনো জায়গায় চলে যাইনি যে দেবদা জিদ্দার দুজনের সম্পর্কের ইকুয়েশনটাকে নিয়ে আমরা কথা বলতে পারবো। এত সাহস আমাদের কি করে আসছে? যাই হোক, আমি এইটুকুই বলবো যে দিনের শেষে দাঁড়িয়ে জয় হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি, জয় হয়েছে বাংলা সিনেমার, এটাই হচ্ছে ব্যাপার। আর প্লিজ এগুলো যেন আর বাইরে না আসে, সেটাই রানা সরকারও বলছে। মুখ রক্ষা করতে পারবেন তো? দেবকে কিভাবে ফাঁসানো হচ্ছে সেটার চেষ্টা কিন্তু ভয়ানকভাবে দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই।
নাহলে এই ধরনের জিনিসপত্রগুলো বাইরে আসেই বা কেন? আর বুম্বাদার কাছে দেবদা যদি পার্সোনালি যায় তাকে তাকে ছবিই বা ছাড়তে হয় কেন? বুম্বাদাকেই বা আলাদা করে বলতে হয় কেন? মিডিয়ার সামনে এত কিছু হয় কেন? আমার কাছে কথা হচ্ছে এইটা। পাবলিক জেনে কি করবে? কি হচ্ছে জানো তো? দিনের শেষে এইটা দেখার পরে মানুষ মানুষের বাংলা সিনেমার থেকে অনীহা চলে আসছে। মানুষ বাংলা সিনেমা দেখা বন্ধ করে দিচ্ছে। যে নিজেদের ভিতরে এত মানামানি, নিজেদের ভিতরে এত খেউখেই। কিসের জন্য খুলেছিল এই স্ক্রিনিং কমিটি? এই যে রানা সরকার তো পরিষ্কারভাবে লিখছে যে লড়াইটা ছিল হিন্দি সিনেমার বিরুদ্ধে। এখন তো আমরা নিজেদের মধ্যেই লড়াই করছি। হিন্দি সিনেমার বিরুদ্ধে লড়াইটা ছিল। সেই লড়াই নেই। হিন্দি সিনেমা শো যাতে না পায় এবং হিন্দি সিনেমা কম শো পায়, বাংলা ছবি যাতে বেশি প্রায়োরিটি পায়, এটাই ছিল লড়াই। নিজেদের ভিতরে খেয়ে করছে দেখো। ভালো ভালো একটা চিত্র দাঁড়াচ্ছে বাকি গোটা ইন্ডাস্ট্রির সামনে বা গোটা মানুষের সামনে। যাই হোক, বুম্বাদার যে বক্তব্য, বুম্বাদা দেবদার নিজেদের ভেতরে মিটিয়ে নিয়েছে এবং বুম্বাদার কিন্তু ভালো লেগেছে এবং বাড়ির বয়োজ্যেষ্ঠ হিসেবে বুম্বাদা সব মানিয়ে নেবেন। বুম্বাদা সব মানিয়ে নেন অলওয়েজ। দ্যাট ইজ বুম্বাদা। আমার বারবার মনে হয় এটা। প্রসেনজিৎ চ্যাটার্জি কখনো রাগ পুষে রাখবেন বা কখনো ইয়ে করবেন, এটা আমার মনে হয় না। যে কারণেই বুম্বাদা এরকম ধরনের স্টেটমেন্ট দিতে পারে যে তুই এলি, কথা বললি, ভালো লাগলো। আর দেবও সেরকমই ছেলে। যদি কোনো বড় মানুষকে তার কোনো কথা কখনো হার্ট করে থাকে, সে সরি বলতে দুবার ভাবে না। সে সরি বলতে দুবার ভাবে না। দেব, আমার আমার মনে হয় এটা। দেবদা ওরকমই ছেলে। তো এখানে নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে, এই যে বললাম বুম্বাদা বাড়ির বড় বড় ছেলে, বড় ব্রাদার, সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। এটাই উনি উনি বুঝিয়েছেন যে ইয়েস, হি ইজ বুম্বাদা। অ্যান্ড ভালো থাক আদর। আমি শুধু চাই একটা জবাব হোক, যেখানে দেব, জিৎ, বুম্বাদা থাকুক দেশু সেভেনে। হোক যে বুম্বাদা যদি অ্যাজ ভিলেন হিসেবে থাকে, অ্যাজ অ্যান্টি হিরো হিসেবে থাকে, জানি না কীভাবে থাকবে, যদি থাকে তো থাকুক। দেবদা যখন অ্যাপ্রোচ করেছে বুম্বাদা প্লিজ করো, তাহলে একটা জিনিসেই তোমাদের এই ইউনিটিটা বজায় থাকবে বা পাবলিকের কাছে তোমাদের মানে জায়গাটা হয় না যে বাংলা ইন্ডাস্ট্রির মান সম্মান রক্ষা রক্ষা করা, সেটা কোথাও গিয়ে বুম্বাদা যদি দেশু সেভেনে থাকে আর জিদ্দার যদি একটা ক্যামিও থেকে যায় তাহলে খুব ভালো হয়। আর আমার আমার একটাই কথা বলার এই ভিডিও শেষে, দেবদা যদি এখন জিদ্দার সাথে একটা ছবি পোস্ট করে আর এমনি লেখে, আর জিদ্দা সেটাকে ট্যাগ করে যদি বা রিশেয়ার করে যদি নানান কিছু লেখেন, তখন কোথায় যাবে? কোথায় যাবে যারা গালাগালি করেছিল? কোথায় যাবে তাদের মুখ? কোথায় যাবে তাদের জামা ঘষে যাওয়া চিত্র? কারণ বারবার বলছি, দেব শুভশ্রীরও যেরকম সামান্য কিছু মন কষাকষি, মানে একটা সামান্য ইয়ে হয়, কিন্তু দিনের শেষে তারা এক হয়ে যায় যেরকম, সিমিলারলি দেব বুম্বাদা, দেবজিৎ, এরা সবাই না সেম জিনিসটা। বারবার বলছি, আমি দুধে মিশে যাবে, আটি কিন্তু একসাথে পড়ে থাকবে। তুমি কিন্তু টার্গেটেড হয়ে যাচ্ছ বন্ধু। তুমি মানে যারা যারা তোমরা এই ভার্সেসটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছো, সোশ্যাল মিডিয়াতে কথা বলছো, এক তো তোমরা টাইম ওয়েস্ট করছো, আর দ্বিতীয়ত তো তোমরা টার্গেটেড হয়ে যাচ্ছ যে ভাই এ তো এর, এ তো ওর, ঠিক আছে? কারণ ইন্ডাস্ট্রিতে কিন্তু সবাই এরম হয়ে যাবে। আজ আজ মনে হচ্ছে দেব ভার্সেস জিৎ হচ্ছে, কালকে দেখবে জিদ্দা দেবদা একসাথে একটা ছবি করছে, রাজ চক্রবর্তী পরিচালক। আজকে মনে হচ্ছে রাজ চক্রবর্তী ভার্সেস দেব, কালকে এই রাজ চক্রবর্তী আর দেবই একসাথে ছবি করবে। দ্যাট ইজ ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা যে কোনো ইন্ডাস্ট্রিতে এরকমভাবেই কাজ হয়। যাই হোক, এটুকুই বলার ছিল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।